আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن ولو كان بعضهم لبعض ظهيرا। হে নবী, আপনি ঘোষণা দেন, তাদেরকে শোনায়া দেন, আমার নবী তাদেরকে শোনায়া দেন। তারা অপপ্রচার চালালো, তারা প্রোপাগান্ডা ছড়ালো, আপনি ভীত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ ঘোষণা করছি, আপনি তাদেরকে প্রথম চ্যালেঞ্জ শোনায়া দেন যে এই দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, তারা যদি একজন আরেকজনকে পারস্পরিক পৃথিবীর শুরু থেকে কিয়ামত অবধি তারা যদি সহযোগিতা করে, আমার কোরআনের মতো একটা কোরআন বানাতে তারা পারবে না। সুবহানাল্লাহ। পেরেছিল কি তারা? বর্তমানে কি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কি কেউ কখনো পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তাদের অপপ্রচার কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। ইসলাম নিয়ে কটু কথা, ইসলাম নিয়ে বিষেধগার কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এজন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আবারও চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ তাকে শোনায়া দেন। ও মক্কার কাফের বেঈমান বেদিনরা, প্রথম চ্যালেঞ্জে আল্লাহ বললেন এমন একটা কিতাব বানাইয়া দেখাও, তোমরা তো পারলা না। এইবার দ্বিতীয় চ্যালেঞ্জ হলো, ও মক্কার কাফেরেরা, এইরকম একটা কিতাব নয়, বিআশরি সুওয়ার, যে এইরকম কোরআনের 10টা সূরার মতো সূরা তোমরা বানাইয়া দেখাও তো দেখি। পেরেছিল তারা? এখনো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? পারবে না। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই কথাটা দিল থেকে বুঝবেন। সামনে আরো মূল কিছু পয়েন্ট আছে, আপনাদেরকে শোনাবো। তা সত্ত্বেও যখন অপপ্রচার প্রোপাগান্ডা বন্ধ হচ্ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে তৃতীয় আয়াত নাজিল করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আমার হাবিব, আপনি ঘোষণা করেন এইরকম পূর্ণাঙ্গ একটি কিতাব নয়, 10টি সূরা নয়, তেমন কিছু নয়, মাত্র এই কোরআন থেকে সামান্য কিছু আয়াত, সামান্য একটা সূরা। যদি তোমাদের সাধ্য থাকে, তোমাদের যদি শক্তি থাকে, যদি তোমাদের সামর্থ্য থাকে, বানায়া দেখাও তো দেখি। কাফের বেঈমানরা কি পেরেছে? এখনো কি কেউ পেরেছে? ভবিষ্যতেও পারবে না। আমার মূল কথাটা এই জায়গাতে নয়, আরেকটু সামনে আসতেছে। এই চ্যালেঞ্জ শুনে ইতিহাস বলে মুসাইলামাতুল কাজ্জাব ওই সময়ে ভণ্ড নবী হিসাবে আবির্ভাব হয়েছিল, দাবি করেছিল। এখন তার সম্প্রদায় বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কিতাব, নাজিল হওয়া কিতাব নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। তুমি যদি সত্যিকারের নবী হও, মুহাম্মাদের চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করলো,
আমি তো ভণ্ড নবী, আমি তো মিথ্যা দাবিদার, এখন তো একটা কিছু বুঝ দিতে হবে। এই জন্য ছোট্ট একটা সূরাকে সে পরিবর্তন করে ফেলল। কিতাবের মধ্যে এসেছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাব সেই সময় এই সূরার কিছু শব্দকে পরিবর্তন করে ফেলল। সে বানাইল ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাগ। জোরে কোন নাউযুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী তারা বলল, মহামান্য জনাব, আমরা যখন মুহাম্মাদের তেলাওয়াত শুনি জান্নাতের স্বর্গীয় ভাব যেন আমাদের হৃদয়ে এসে গেঁথে যায়। মনে হয় আমাদের কানের মধ্যে সমুদ্রের অতল তলদেশ থেকে যেন মণিমুক্তা সঞ্চার করে এসে আমাদের কানে ভরে দিচ্ছে। কিন্তু আপনি যা শোনালেন আমরা অলরেডি বমি করে ফেলেছি। নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের এই আবিষ্কার, এই কোরআন বিকৃতি শুনে কিতাবের মধ্যে এসেছে, ইতিহাস বলে উপস্থিত যারা ছিল বেশিরভাগ বমি করে ফেলেছে। এই জন্য এই কোরআনের স্বর্গীয় ভাব এটা আল্লাহ প্রদত্ত। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এমনকি সন্দেহের কোনো উদ্রেক মাত্রও নাই। এজন্য বর্তমানে দেখবেন আধুনিক বিশ্ব বা আধুনিক জায়গাতে আমরা বসবাস করতে 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 আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা সব সময় বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কাকে প্রাধান্য দেই? বিজ্ঞানকে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি খুব সম্ভবত 2019-এ আমি পড়েছিলাম, আপনার লন্ডনের একটা বিজ্ঞানী আছে যার নাম মিস্টার গ্যারি মিলার। তিনি একজন ধর্মতত্ত্ববিদ। যখন কোরআনের এই চ্যালেঞ্জগুলো শুনলেন তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। কি বলে? পৃথিবীর এমন কোনো লেখক নাই, এমন কোনো বই নাই যার শুরুতে লেখা থাকে না ভূমিকার মধ্যে যে আমার এই লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে আপনারা জানাবেন, পরবর্তী সংস্কারে তা সংশোধন করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ কি নাজিল করলো, মুসলমানেরা কি পড়ে, যে এই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করা হলো এই কিতাবের মধ্যে কোনো রকম কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আমি সেই ঘটনা পড়ে চোখ আর ঠিক রাখতে পারি নাই, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে গিয়েছে। মিস্টার গ্যারি মিলার বলেন, কোরআনকে পড়তে হলে আরবি জানতে হবে। একজন ব্যক্তির কাছ থেকে আরবি শিখলাম, আরবি জানলাম, এরপরে কোরআনের অর্থ শিখলাম। কিন্তু যখন নাউজুবিল্লাহ বিসমিল্লাহ থেকে সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করলাম, মুহূর্তেই যেন মনে হচ্ছে যত পড়ছি ততই মহান, ততই মহা সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। আমার ভাইরা, শুধু তাই নয়, সেই গ্যারি মিলার বলেন আমার পরিপূর্ণ কোরআন পড়ার প্রয়োজন হয়নি, মাত্র কোরআনের 10টা পৃষ্ঠা পড়ার পরে এমন অবস্থা হলো আমি কালিমা না পড়ে থাকতে পারলাম না, অবশেষে মুসলমান হয়ে গেলাম। তার নাম হয়েছিল আবু দাউদ মোহাম্মদ ইব্রাহিম। গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, মিস্টার মেরি গিলার। আমার ভাইয়েরা, এর জন্য আজকে অনেক মুসলমান মনে করে যে যা কিছু আছে সব কিছু বিজ্ঞানের দান। আমরা বিজ্ঞানের অর্জনকেই চূড়ান্ত অর্জন বলে মনে করি, কিন্তু মহাসত্যের একমাত্র মানদণ্ড হচ্ছে বিজ্ঞান না কোরআন। জোরে বলেন কোনটা? এটা বিশ্বাস করেন? আমার মনে হয় না। আপনি কিভাবে বিশ্বাস করবেন? বলেন যে এই লজিকের ভিত্তিতে বিশ্বাস করি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন? আমার মনে হয় না। দয়া করে কষ্ট পাবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যাতে আপনারা কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন। বিজ্ঞানের যতগুলো সাইট আছে, আপনি জিওলজিস্ট, থিওলজিস্ট, কসমোলজিস্ট, বায়োলজিস্ট, কেমিস্ট, প্রত্যেকটা বিজ্ঞানের এই জ্ঞান অর্জনের 5টি সোর্স। কয়টা? কথা বলেন কয়টা? 5টা। পঞ্চ ইন্দ্রিয় নাম শুনেছেন?
কি কি বলেন তো? চোখ, নাক, জিহ্বা, কান, চামড়া বা ত্বক। এই পাঁচটার বাইরে কি কোনো সোর্স আছে? এখন আপনি বলেন যে মানুষের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এগুলো কি অসীম না সসীম? মানে এগুলো কি লিমিটেড নাকি আনলিমিটেড? বলেন লিমিটেড। এগুলো কি সীমাবদ্ধ, ছোট? এগুলোর অনেক দুর্বলতা, অসংখ্য ত্রুটি রয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। এখন শীতের সিজন চলে আসছে, দেখবেন আমাদের দেশের বিভিন্ন জায়গা হাওর বাউলে, বিভিন্ন নদী, খাল, বিল, নালায় অতিথি পাখি আসে। অতিথি পাখি আসে কোত্থেকে আসে বলেন তো? রাশিয়ার সাইবেরিয়া থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। ওখানে যখন বরফ তীব্র আকার ধারণ করে, আমি তথ্য নিয়ে দেখলাম মোটামুটি তারা 12,000 পথ আকাশে উড়ে তারা সোনার বাংলায় এসে বিভিন্ন জায়গাতে 2-3 মাস উদর ফুর্তি করে পেট ভরে মাছ খেয়ে আবার আপন দেশে ফিরে যায়। আমার ভাইরা কথাগুলো চিন্তা করবেন, কথাগুলো একটু মনের মধ্যে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। মানুষের চোখের শক্তি অসীম না সসীম? কথা বলেন, অসীম না সসীম? অনেক সীমিত। মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ মানুষ সর্বোচ্চ 21 মাইল পর্যন্ত দেখতে পারে, কিন্তু আপনি যদি একটা ঈগলের দিকে তাকান, জিওলজিস্টগণ বলে একটা ঈগলের চোখের পাওয়ার 1000 মাইলের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার চোখের চেয়ে আমার চোখের চেয়ে ঈগলের চোখের পাওয়ার অনেক বেশি। এজন্য দেখবেন রাশিয়ার সাইবেরিয়া থেকে ওই পাখিগুলো উড়াল দেয়। উড়াল দেওয়ার পরও তাদের কোনো পথ নাই, চেনা নাই, তাদের কোনো কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ নাই, তাদের কাছে কোনো রাডার সিস্টেম নাই, কোনো জিপিআরএস সিস্টেম নাই, তাদের কোনো রানওয়ে নাই, তাদেরকে ল্যান্ড করার কোনো জায়গা নেই, টেক অফ করার কোনো জায়গা নাই। কিন্তু পথ ভুল হয় না, 11,000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে 2-3 মাস উদর ফুর্তি করে আবার আপন ঠিকানায় ফিরে যায়। বর্তমান বিজ্ঞানের সবচেয়ে যেটা মানে যুগান্তকারী যে আবিষ্কার, সেটি হচ্ছে এয়ারক্রাফট। আমার ভাইরা, মানুষের তৈরি বিমান, তা উড়ানোর জন্য এয়ারপোর্ট দরকার হয়, রানওয়ের দরকার হয়, এরপরে দেখবেন কন্ট্রোল টাওয়ারের দরকার হয়, এরপরে জিপিআরএস সিস্টেমের দরকার হয়, আরও কত যন্ত্রাংশের প্রয়োজন হয়। তারপরে যদি আবহাওয়া যদি লো ভিজিবিলিটি থাকে, অর্থাৎ আবহাওয়া যদি আপনার অনুকূলে না থাকে, বিমান ওড়ার অনুমতি নাই। মানুষের সৃষ্টি দেখেন, চোখ আল্লাহর সামান্য। মানুষের মধ্যে যেই চোখ রয়েছে, এই চোখের ক্ষমতা অনেক কম। তাহলে যদি বিজ্ঞান বলে থাকে মানুষের পঞ্চ ইন্দ্রিয়র প্রথমটি হলে চোখ, এই চোখের ক্ষমতা অসীম না সসীম? কথা বলেন, অসীম না সসীম? সসীম। এরপরে কান আসেন। আমি যেখানে মাইক একটা ঠোকা দিলাম, শুনেছেন? এখানে যারা পদার্থ বিজ্ঞান নিয়ে পড়েছেন তারা খুব ভালো করে জানেন এটার আসলে সংজ্ঞাটা কি। বলেন দেখি, কেউ বলতে পারবেন? আমি যখন এখানে ঠোকা দিলাম, এটা বাতাসে কম্পন তৈরি করে, সেই কম্পনের ঢেউটা আপনার কানে গিয়ে পৌঁছায় বলে আপনি এই শব্দ শুনতে পান। আমার ভাইরা, এবার চিন্তা করে দেখেন, বিজ্ঞান বলেছে কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ কখনো শুনতে পারে না। হাদিস সাক্ষী, কবরের মধ্যে যখন মানুষকে দাফন কাফন করা হয়, কবরের মধ্যে যখন আযাব হয়, কবরের মধ্যে যখন শাস্তি দেওয়া হয়, ওই বান্দা চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, ওই বান্দা চিৎকার করতে করতে পাগল হয়ে যায়। কিন্তু সেই আওয়াজ দুনিয়ার সব মাখলুকাত শুনতে পায়, একমাত্র মানুষ এবং জিন ছাড়া। আবার ভাইয়েরা চিন্তা করে দেখেন, আপনি যখন ঘুমান আপনার কানের কাছে পিঁপড়া চলে না? আপনি কি কখনো পিঁপড়ার পায়ের শব্দ শুনেছেন? বিজ্ঞান বলে এখানে না শোনার কারণটা হচ্ছে যে তার
আপনার যে কম্পন এটা রয়েছে তার সেকেন্ডে 20,000-এর কম, এই জন্য এই ক্ষীণ আওয়াজ মানুষ কখনো শুনতে পারে না। তাহলে কানের ক্ষমতা কি অসীম না সসীম? সসীম, অসীম কখনোই নয়। আমি পরিপূর্ণ ব্যাখ্যায় যেতে পারবো না, অনেক লম্বা ব্যাখ্যা। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু বলতে চাই। আমার মূল আলোচনা আরো সামনে আছে, এটা না শুনলে বুঝবেন না বাবা, একটু ধৈর্য ধরেন। আমার ভাইরা চিন্তা করে দেখেন, এরপরে হচ্ছে যা, সেটা হচ্ছে মানুষের ত্বক। বাচ্চা যারা ছেলে পেলে তাদের টেম্পারেচার কি একরকম, আপনি যুবক আপনার টেম্পারেচার কি একরকম, আবার যারা বৃদ্ধ তাদের টেম্পারেচার কি একরকম নয়। টেম্পারেচার এক কিন্তু অনুভূতি এক নয়, ঠিক নয় কি? এইবার আসুন আমার ভাইয়েরা, বিজ্ঞানময় কোরআন কি বলছে আপনারা কি দেখতে চান? দেখতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। কাফিররা কি দেখে নাই? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরেরা কি দেখে নাই? কাফেরেরা কি চিন্তা করে নাই? বেঈমানেরা কি চিন্তা করে নাই? কি চিন্তা? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই জগৎটা, দুনিয়া, আসমান, যা কিছু আল্লাহ সৃষ্টি রয়েছে, এটা হচ্ছে একটা পিণ্ড, একটা বিন্দুর মতো ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একটা বিস্ফোরণের মাধ্যমে তাকে আলাদা করে দেই। এই তথ্য সর্বপ্রথম কে আবিষ্কার করেছে জানেন? স্টিফেন হকিং, নাম শুনেছেন? মার্কিন বিজ্ঞানী স্টিফেন হকিং। তার একটা থিওরি রয়েছে, যুগান্তকারী থিওরি, যার নাম বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ তত্ত্ব। তিনি এটা মাত্র 1970 সালের দিকে বললেন যে এই পৃথিবী যা কিছু আছে সব কিছু একটা বিন্দু, একটা পিণ্ড ছিল। কোনো এক সময় তা মহাবিস্ফোরণের ফলে সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। বিজ্ঞান যেটা 1970 সালে জানলো, আমরা যারা মুসলমান, যারা তাফসির জানি বা যারা তাফসির বুঝি, কোরআন বুঝি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে ঘোষণা করেছেন। জোরে গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার চিন্তা করে দেখেন, এই কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনা আছে কি নাই? আলোচনা কি পেলেন? মাত্র একটা পেয়েছেন। আরো শোনেন, বিজ্ঞান বলে যে লোহা এটা পৃথিবীর সৃষ্টি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য, বান্দার সহযোগিতার জন্য আসমান থেকে আমি তাদের জন্য লোহাকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। লোহা তৈরির জন্য প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, যা পৃথিবীতে কখনোই ছিল না। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে বিজ্ঞানের আলোচনা কি পাচ্ছেন? আলোচনা কি শুনতে পাচ্ছেন? আমি আবার অন্যদের মতো না যে আপনাদেরকে গজল শোনাবো, লাফাবো, নাচাবো। আমি ভাই অত কিছু পারি না। আমি আপনাদের সামনে তাফসির, আপনি যদি মন দিয়ে শোনেন, একটার পরে একটা, একটার পরে একটা, সারা রাত হলেও কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। আছেন তো আপনারা? ঘুম ধরছে? আমরা একটু শয়তানকে তাড়ানোর জন্য, শয়তানের নাপাক ঘালে চপেটাঘাত করার জন্য আমরা বিজয়ের তাকবীর দেই। লিল্লাহে তাকবীর। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবার মন আছে তো? খারাপ লাগতেছে? শোনেন তা, আমার ভাইরা এবার চিন্তা করে দেখেন,
যেই কোরআন আজ থেকে ১৫০০ পূর্বে যেই তথ্যগুলো দেয়, বিজ্ঞানীরা আজ থেকে 50 বছর 100 বছর পূর্বে তথ্য দেয়, আর মুসলমানের বাচ্চারা মনে করে এই বিজ্ঞানী সব ঈমান হারা হয়ে তারা বিজ্ঞানের পিছনে, তারা নাস্তিকতার পিছনে, তারা হলো সংশয়বাদী বাস্তববাদীদের পিছনে নিজের জীবনকে বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অ্যারিস্টটল, যাকে বলা হয় ফাদার অফ সায়েন্স, তিনি হচ্ছেন গ্রিক বিজ্ঞানী, নতুন কোনো মানুষ নয়। ইতিহাস বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও 350 বছর পূর্বে তার জন্ম হয়েছিল। কত? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছর পূর্বে তার জন্ম হয়েছিল। সেই অ্যারিস্টটলের যুগান্তকারে আবিষ্কার হচ্ছে পৃথিবী কি স্থির, পৃথিবী স্থির। কিন্তু মাত্র 1700 শতাব্দীতে এসে বিজ্ঞানী গ্যালিলিও ঘোষণা করলো যে না, অ্যারিস্টটলের এই কথাটা ভুল, বরং শুধু পৃথিবী নয়, যা কিছু আছে সব কিছু ঘূর্ণয়মান, সব কিছু ঘুরতেছে। কতশো শতাব্দীতে? 1700 শতাব্দীতে। আর আল্লাহর কোরআন কত আগে বলছে? আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আমার বান্দারা জেনে রাখো, আমি আল্লাহ ভালো করেই জানি আজ থেকে 1500 অথবা 2000 বছর পূর্বে বিজ্ঞানের উন্নতি সাধন হবে, মানুষরা কোরআন ভুলে বিজ্ঞানকে গ্রহণ করবে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে ঘোষণা দিয়ে দিলাম, খালাকাল লাইলা ওয়ান নাহার, আমার যত সৃষ্টি রয়েছে কুল কায়নাত, এমনকি গ্রহ নক্ষত্র, এমনকি সূর্য চন্দ্র, যা কিছু আছে সবগুলো প্রতিনিয়ত ঘুরে যাচ্ছে। মুসলমান, আমরা তো এই তথ্যগুলো জানি না। কয়জন জানেন? আমরা এখানে যদি বলা হয় যে পৃথিবী কি স্থির না ঘুরতেছে, বাচ্চারা বলে ফেলবে যে হ্যাঁ ঘুরতেছে। কে বলছে? বিজ্ঞানী গ্যালিলিও। এর চেয়ে বেশি কিছু আমরা জানি না। কিন্তু আসলে দেখেন, কোরআন যে অসীম আর বিজ্ঞান যে সসীম, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশও নাই। এই কিতাবকে যারা মেনে নেবে তারা হলো হেদায়েতের পথকে তারা খুঁজে পেল। সবাই পড়েন সুবহানাল্লাহ।